হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার এক নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত জানাই। এই ওয়েবসাইট পোর্টাল থেকে আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব ধান বিক্রির জন্য সেটা আমরা দেখিয়েছিলাম এর আগের ভিডিওয়ে। বলেছিলাম যখনই রেজিস্ট্রেশন প্রসেস বা নাম্বার আমি পেয়ে যাব আমি দেখিয়ে দেবো কিভাবে এই ধান বিক্রির জন্য রেজিস্ট্রেশন করার পর কীভাবে স্লট বুকিং করতে হয়। কারণ রেজিস্ট্রেশন নাম্বার না আসলে বা না থাকলে আপনি কিন্তু স্লট বুকিং করতে পারবেন না। যারা এর আগে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছিলেন বা পুরনো এর আগে ধান বিক্রি করেছেন তারা কিন্তু তাদের জন্য আর রেজিস্ট্রেশন করার দরকার নেই। এই রেজিস্ট্রেশন কিন্তু আপনাকে একবারই করতে হবে। তাই রেজিস্ট্রেশন যাদের পুরনো করা ছিল তারা কিন্তু অলরেডি স্লট বুকিং করতে পারবেন, এবং যারা নতুনবার বা নতুন যারা রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন তার জন্য অলরেডি আমি আপনাদের আই বাটন এবং ডেসক্রিপশনে দিয়ে রাখছি বা এন্ড স্ক্রিনেও থাকবে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। এখানে ধান বিক্রি করতে চাইলে আপনার নিজের নামে জমি বা পর্চার ডকুমেন্টস কী কী লাগবে সবটাই ডিটেলস কিন্তু ওই ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আপনি ওটা দেখে নিন, তাহলে আপনার পরবর্তী যে স্টেপ হবে কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। সেই ওয়েট করার পর আপনাকে আপনি যে মোবাইল নাম্বার দেবেন ফর্মটা ফিল আপ করার সময় সেখানে আপনার নাম্বারে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু আপনার জেনারেট করে দেবে, যেটা আমি অলরেডি পেয়ে গেছি গতকাল। ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। তাই সরাসরি আমরা চলে এসেছি এর যে অনলাইন অফিসিয়াল যে ওয়েবসাইট, যেটা আমি একবার বলে দিচ্ছি, procurement.WB.in। এটা আপনি যে কোনো ব্রাউজারে লিখলে প্রথম যে হোম পেজ সেটা হচ্ছে যেখানে আমি অলরেডি এখন রয়েছি। এই হোম পেজের প্রথম যে স্ক্রিন, এই ফার্মার স্পেশাল সার্ভিসের লিঙ্কের মধ্যে দেখুন ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, যেখান থেকে এর আগের বারে আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। এর ঠিক পরের অপশান যেটা রয়েছে ফার্মার সেলফ শিডিউলিং, আমরা এই জাস্ট ফার্মার সেলফ শিডিউলিংয়ের মতো ক্লিক করব। আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং এই ক্যাপচাটা ফিল আপ করার পর আপনাকে সাবমিট করতে হবে। নাম্বার এবং ক্যাপচা ফিল আপ করার পর সাবমিটে ক্লিক করবেন। যদি আপনার ক্যাপচা বুঝতে অসুবিধা হয় আপনি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করতে পারেন, তাহলে পরবর্তী আপনাকে একটা ক্যাপচা দিয়ে দেবে, আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার ওই রেজিস্টার্ডের মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাকে এখানে লিখে সাবমিট করতে হবে। যখন সাবমিট করবেন আপনার নাম, আপনার সমস্ত ডিটেলস এখানে দেখাবে, যে নিচে দেখুন কনফার্ম অ্যান্ড প্রসিড বলে বাটন দেবে, জাস্ট এর উপর ক্লিক করবেন। এরপর আপনার পরবর্তী যে পেজ সেলফ শিডিউলিংয়ের পেজ আসবে, আপনার ডিটেলস চাইবে এখানে ডিস্ট্রিক্ট বা প্রকিউরমেন্ট সেন্টার। এই বক্সের মধ্যে কোনো আপনার যেহেতু আগেকার রেজিস্ট্রেশন প্রসেসে দেওয়া ছিল ডিস্ট্রিক্ট হুগলি, আচ্ছা ব্লক বা প্রকিউরমেন্টের যে সেন্টার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। আপনার যে ব্লক এরিয়া সেটা আপনি সিলেক্ট করে নিলেন। দেন আপনার প্রকিউরমেন্ট সেন্টার মানে ধান ক্রয় কেন্দ্রের নাম কী আছে, মানে আপনার ওই ব্লকের মধ্যে কোন কোন প্রকিউরমেন্ট সেন্টার রয়েছে সেটা আমার এখানে দেখা যাচ্ছে দুটো, সেখান থেকে আপনি কোনখানে বিক্রি করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। আমার এখানে দুটো নাম ছিল, দুটো জায়গা ছিল যেখানে আমি বিক্রি করতে পারবো আমার এই ব্লকের আন্ডারে। দুটোর মধ্যে যে কোনো একটা সিলেক্ট করেছি আমি, যেটা আমার কাছাকাছি হবে। সিলেক্ট করার পর আপনার একটা ক্যালেন্ডার দিচ্ছে, এখানে দেখুন এইখান থেকে আপনি আপনার মতো করে চুজ করবেন আপনি কোন ডেটে চাইছেন। সিলেক্ট করার পর আমাকে কিন্তু অবশ্যই সাবমিটে ক্লিক করতে হবে। যখন এখানে সাবমিট করছে আমাকে এখানে দেখুন একটা উপরে হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে যে রেড যেটা হচ্ছে বুকিং আছে, মানে এই ডেটে আমি বুকিং নিতে পারবো না। খালি থাকলে সেটা ব্লু কালারে দেখাবে, আর সিলেক্ট যদি থাকে সেটা হচ্ছে ইয়েলো কালারে শো করবে। আমি এখান থেকে 17 তারিখ ডেটটা সিলেক্ট করেছিলাম, সেই ডেটটা কিন্তু রেড দিয়ে ইন্ডিকেট করছে, মানে ওই ডেটটা কিন্তু অলরেডি বুকিং রয়েছে। তাই আমি ওই ডেটটা নিতে পারবো না, তাই আমি এখান থেকে 21 যে ডেটটা সিলেক্ট করে নিলাম। এবার এখান থেকে আমার অনেকগুলো স্লট দেখাচ্ছে, বা কোন স্লটটা আমি এখান থেকে সিলেক্ট করব। আমি এখান থেকে 16 নম্বর স্লটটা সিলেক্ট করে নিলাম। এবার ওই 21 তারিখের 16 নম্বর স্লট আমি নেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব। এখানে আপনার কিউআর কোড অলরেডি দিয়ে দিয়েছে আপনার নাম্বারের এগেনস্টে, দেখতে পাবেন। এই কিউআর কোডটা কিন্তু আপনাকে এই স্লিপটা কিন্তু প্রিন্ট করে নিয়ে যেতে হবে। এখানে শিডিউলের ডেট দেখুন দেওয়া আছে 21শে নভেম্বর, বুকিং ডেট আজকে আমি বুক করছি, আজকের ডেটে বুকিং ডেটটা দেখাচ্ছে, এবং শিডিউল ডেট কোন ডেটটা আমি নিয়েছি 21 তারিখ নভেম্বরের। স্লট নাম্বার আমার স্লটের নাম্বার হচ্ছে 16। বুকিং টাইম যে টাইমে আমি বুক করছি তার টাইম এবং ডেট শো করছে। তো এই যে নাম্বারটা বুকিং স্লিপ আমি এখান থেকে জাস্ট ক্লিক করলে এটা ডাউনলোড এবং প্রিন্ট করে নিতে পারবো। আমি ডাউনলোড করে নিয়েছি। তাহলে এই কপিটা আপনাকে নিয়ে যেতে হবে এবং আপনার ধানের অপশন নিয়ে গিয়ে আপনি আপনার ওই যে ডেট ওই টাইমের মধ্যে কিন্তু আপনাকে আপনার যে প্রকিউরমেন্ট সেন্টার সেখানে কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে।
প্রথম কাজ হচ্ছে আপনার রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পর আপনি আপনার মতো নিজের মতো করে ডেট এবং স্লট নিতে পারবেন। ডেটের যে স্লট সেটা আপনি নিজের মতো করে চুজ করে নিতে পারবেন। এই ভিডিও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। আশা করি ভিডিওটা থেকে আপনার প্রত্যেকে উপকৃত হবেন। বেশি বেশি করে শেয়ার করুন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, ভালো রাখবেন এবং ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।